S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। দেখুন, আজ আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি এনেছি। কলার পাতায় ইলিশ পাতুরি, খেতে ভীষণ সুস্বাদু। আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি। ভীষণ সুস্বাদু একটা রেসিপি। দেখুন, আমার এই রেসিপিটা, আমার পাতুরিটা হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখুন, অদ্ভুত মানে সুস্বাদু একটা রেসিপি এবং সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তাহলে চলুন কিভাবে এই কলা পাতা ইলিশ পাতুরি করতে হয় আমরা দেখে নিই। আমি ইলিশ মাছ নিয়েছি, আর এখানে নিয়েছি একটু আদা, আর এই কাঁচা লঙ্কা এখানে 6টা নিয়েছি। এটা মাছের ওপরে যখন কলা পাতায় দেবো তখন দিয়ে দেবো। আর এখানে এই 7টা 8টার মতো লঙ্কা, এটাই পেস্ট করে নেব আদার সঙ্গে। সাদা সর্ষে নিয়েছি 3 চামচ, পোস্ত নিয়েছি 3 চামচ, আর কালো সর্ষে নিয়েছি 3 চামচ, আর টক দই নিয়েছি 50 গ্রাম মতো, আর লবণ নিয়েছি 1 চামচ। আর এই সর্ষের ঝাঁঝ আর একটু তেতো ভাব ব্যালেন্স করার জন্য আমি সামান্য চিনি গুঁড়ো নিয়েছি 1/2 চামচ। এখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর এই ছোট্ট 1 বাটি তেল নিয়েছি। এটাতেই আমি সব করব। আর এটা 1 চামচ হলুদ গুঁড়ো। এবারে আমি এই সর্ষে আর পোস্তগুলো পেস্ট করে নিই। এবারে এই পেস্ট আমি একটা মিক্সিং বোলে ঢেলে নেব। এবারে কিছু তেল দিয়ে দেবো। সর্ষের তেল নিয়েছি আমি, সর্ষের তেলের টেস্টটা ভালো হয়। এবারে আমি যে লবণটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। এখানে আমি জল একেবারেই ব্যবহার করব না। হলুদ নিয়ে নিলাম, যে সামান্য হাফ চামচ চিনি নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে এটা আমি ভালো করে মিক্স করে নেব। এবারে যে টক দইটা নিয়েছিলাম সেই টক দইটা আমি দিয়ে দেব। একটু ভালো করে আমি এই পেস্ট করে নেব। এবারে দেখুন, আমি কলা পাতাগুলো ধুয়ে নিয়েছিলাম এবং জল পরিষ্কার করে একটা ন্যাংড়াতে সোপ করে নিয়েছিলাম। নিয়ে এবার আমি কলা পাতাটায় তেল মাখিয়েছি। কলা পাতাটা আমি একটু গরম করে নেব। কলা পাতাটা গরম করলে তাতে আমার এই পাতুরিটা করা সুবিধা হবে। সামান্য একটু তেল দিয়ে আমি কলা পাতাটা একটু গরম করে নিলাম। এপিট ওপিট করে সবগুলো গরম করে নেব। এবারে আমার কলা পাতাগুলো গরম করা হয়ে গেছে, তেল মাখানো হয়ে গেছে। এবার আপনারা পাতার ওপরে এভাবে পেস্ট দিয়ে নেবেন, সর্ষে পোস্তর এই পেস্টটা দিয়ে তার উপরে এই মাছের দাগাটা দেবেন, দিয়ে এর উপরে আবার এইভাবে পেস্ট লাগিয়ে দেবেন। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি 1 চামচ তেল এমনিভাবে দিয়ে দিলাম। দিয়ে পাতাটা মুড়ে দিলাম, কলার পাতাটা।
ঠিক এমনিভাবেই আপনারা প্রত্যেকটা মাছ এমনিভাবেই পাতার ভিতরে দিয়ে সুতো দিয়ে বেঁধে দেবেন, যেন গ্রেভিটা না বেরিয়ে যায়। এই দেখুন রেডি হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা রেডি করে নিতে হবে। দেখুন আমি ইন্ডাকশানে একটা ফ্রাই প্যান বসালাম। এবারে ইন্ডাকশানের টেম্পারেচার একটু লো রাখলাম। এবারে দেখুন এগুলো সব সুতো দিয়ে কলার পাতা দিয়ে রেডি করা হয়ে গেছে। এবারে আমি ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে তেলটা ব্রাশ করে নেব। বাটিতে যে তেলটা নিয়েছিলাম সে তেলটা এখনও দেখুন থেকে গেছে। তেলটা একটু ব্রাশ করে নিলাম ফ্রাই প্যানে। এবারে আমি একে একে এগুলো দিয়ে দেব। সবটা হবে না, আমার দুবারে হবে। দিয়ে আমি ঢেকে দেব। 5-6 মিনিট পরে আমি একটা পিঠ উল্টে আবার একটা পিঠে দেব। দেখুন আমি 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। কি পরিস্থিতি একটু দেখি। পিঠটা উল্টে দেব। এইভাবে পিঠটা উল্টে দিলাম। এবারে আমি আর এক পিঠ দিয়েছি, আবারও ঢেকে দেব। দেখুন আমি ইন্ডাকশানটা অফ করে দিয়েছি। এবারে দেখি কেমন পরিস্থিতি। আমার এটা হয়ে গেছে। আমার টোটাল 20 মিনিট লাগলো। এই রেসিপিটা আপনারা বাড়িতে বানাবেন। বানিয়ে যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখুন আমার সব কমপ্লিট করা হয়ে গেছে, সব ভাজা হয়ে গেছে।